আমি তোমার সব রক্ত চুষে নেব। মিস্টার শ্যাং তার খুব কাছে ছিল, তাই রোহান ভয় পেয়ে তাকে ধাক্কা মারে। ঠিক তখনই সে গোলাপের পাপড়িতে বদলে গিয়ে উধাও হয়ে যায়। আর সেই সময় রোহানের চোখ খোলে আর দেখে যে মিস্টার শ্যাং নিচে পৌঁছে গেছে। যেটা দেখে সে ভাবে, এই ওপরের বিল্ডিং থেকে নিচে পড়ে গেল তবুও কিছু হলো না। আমি তো শুনেছিলাম শ্যাং পরিবারের বস কোনো রোগে ভুগছেন, কিন্তু ইনি কি সত্যি মানুষ নাকি অন্য কিছু? ঠিক তখনই মিস্টার শ্যাংয়ের হঠাৎ কিছু একটা হতে শুরু করে এবং সে মেঝেতে পড়ে যায়। যেটা দেখে রোহান দৌড়ে তার কাছে যায় আর বলে, মিস্টার শ্যাং, আপনি ঠিক আছেন তো? কিন্তু তখনই রোহান দেখে যে তার হাতে সামান্য আঘাত লেগে রক্ত বেরোচ্ছে। যেটা দেখে সে ভাবে, শ্যাং পরিবার আমার রক্তে আগ্রহী, তাই সে তার কাটা আঙুল মিস্টার শ্যাংয়ের দিকে এগিয়ে দেয় আর বলে, আমার রক্ত খেয়ে নিন, আপনি এখন মরতে পারেন না। আর তাকে তার রক্ত চেখে দেখতে দেয়, যাতে তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। এরপর রোহান ভাবে, যদি আপনি বেঁচে থাকেন তাহলে আমার ভাইও বেঁচে থাকবে। মিস্টার শ্যাং তার রক্ত খেয়ে সুস্থ হয়ে ওঠে এবং উঠেই তাকে দূরে ঠেলে দেয়। এরপর মিস্টার শ্যাং বলে, তোমাকে কে বলেছিল যে আমাকে তোমার রক্ত খাওয়াতে? তখন রোহান মিস্টার শ্যাংয়ের শরীরে সবুজ কিছু একটা জ্বলতে দেখে, যেটা দেখে সে অবাক হয়ে যায়। তখনই মিস্টার শ্যাং বলে, কি হলো, ভয় পেলে? এটা আমাদের শ্যাং পরিবারের অভিশাপ। এরপর রোহান তার হেয়ার পেন খুলে নিজের হাতে আঘাত করে তার হাত কেটে ফেলে এবং তারপর বলে, আমার রক্ত আপনার জন্য ভালো, তো আপনি একটু বেশি করে খেয়ে নিন। কিন্তু সে তার হাত সরিয়ে দেয় এবং বলে, আমার থেকে দূরে থাকো, একটা দানবের মতো তোমার রক্ত পান করার চেয়ে বরং আমি সত্যি মরে যাই। যেটা শুনে রোহান বলে, আপনি মরতে পারবেন না। মিস্টার শ্যাং বলে, টাকার জন্য তুমি নিজের রক্ত পর্যন্ত বিক্রি করছো? তোমার কি একটুও আত্মসম্মান নেই? রোহান তবুও জেদ করে, আমার রক্ত পান করুন। তখন মিস্টার শ্যাং সরাসরি তার গলা চেপে ধরে, তোমার মতো গোল্ড ডিগারের এত সাহস কি করে হলো আমার উপর হুকুম চালানোর? তুমি কি ভেবেছিলে রক্ত দিয়ে আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে? এদিকে রোহানের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। তখন সে তাকে ছেড়ে চলে যায়। এরপর রোহান ভাবে, এ তো ধনী পরিবারের বিগড়ে যাওয়া ছিলে। যদি আমার ভাইয়ের ব্যাপারটা না থাকতো তাহলে আমি ওকে আচ্ছা মতো মারতাম। আর সে তার পিছু পিছু ভেতরে যায়। এরপর মিস্টার শ্যাং তার হাতে রক্ত দেখতে পায়, তাই সে পর্দা থেকে কাপড় ছিঁড়ে তার হাতে পট্টি বেঁধে দেয়। যেটা দেখে রোহান ভাবে, হয়তো ইনি এতটা খারাপ নন। তখন মিস্টার শ্যাংয়ের হাতে তার রক্ত লেগে গিয়েছিল, তাই সে বলে, তোমার কাছ থেকে এখনো গন্ধ আসছে কেন? যেটা শুনে রোহান নিজেকে সুখে বলে, কিন্তু আমি তো স্নান করে এসেছি, আমার তো কোনো দুর্গন্ধ লাগছে না। মিস্টার শ্যাং বলে, আমি তোমার রক্তের মিষ্টি গন্ধ পাচ্ছি, যা আমি সহ্য করতে পারছি না। এরপর আমরা দেখি চাঁদ লাল হতে শুরু করে আর তখন মিস্টার শ্যাং রাগে তার ওপর চিৎকার করে, এখান থেকে বেরিয়ে যাও। এবং এরপর আবার সে তার মাথা চেপে ধরে এবং ভ্যাম্পায়ারের মতো তার গলায় কামড় দিতে শুরু করে। যেটা দেখে রোহান খুব ভয় পেয়ে যায়। তখন মিস্টার শ্যাং